অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মানুষকে বুঝিয়ে, যারা বিরোধিতা করছে তাদের পাল্টা জবাব দিয়ে দিনের খেদমতে, সিলসিলার খেদমতে চেষ্টা রাখবেন। শেষ হয়ে সেখানে আমি শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন, জমিয়ার জন্য দোয়া করবেন। এই মহৎ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী, আমাদের প্রিয় সিরাজুল ইসলাম সাহেব, মঞ্চে আরও বহু অভিযান উপস্থিত হবেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা, এবং যারা আপনার সম্মুখে আছেন প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে, আমি একজন নগণ্য ব্যক্তি, তো আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখি। আজকে যে মহতী অনুষ্ঠান, যারা ভাই সাহেব, কাইম সাহেব বা আরো যে বিশিষ্ট গানের উদ্যোগ নিয়েছেন, মুসলিম সমাজের দিকে এরকম একটা প্রতিষ্ঠান গড়া, এবং সেই প্রতিষ্ঠান গড়ার ডাকে যে হাজারো হাজারো মুসলিম আমরা একত্রিত হই, এইটাই আমার মনে হয়েছে যেটুকু যে ইসলাম এটা কত বড় শক্তি, যে শক্তি বলে আজকে হাজার হাজার মুসলিম আমরা একত্রিত হতে পেরেছি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম সমাজ এবং মুসলিমরা যদি আজকের একত্রিত হতে পারে, তাহলে হয় না এমন কোনো কাজ নেই। তাই আজকের মুসলিম সমাজের বা মুসলিম ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্যে যে মাদ্রাসার প্রয়োজন, সেই যে মাদ্রাসা, জামিয়া রহমানিয়া নাম যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় একজন নগণ্য খাদেম হিসেবে, সহযোগী বন্ধু হিসেবে যেটুকু সহযোগিতা করা যায় তার জন্য আমি আপনার চেষ্টা চালাবো। সরকারি বেসরকারিভাবে হোক, আমি যেহেতু রাজনৈতিক এর সঙ্গে যুক্ত হয়ে গেছি, ততক্ষণ আমি তো একজন শিক্ষক। শিক্ষক হিসেবে ছেলে মেয়েদের মানুষ করা, যেরকম একটা প্রাইমারি স্কুল বা একটা হাই স্কুল, কলেজ প্রয়োজন হয়, সাথে সাথে দ্বীন ইসলাম শিক্ষার জন্য মাদ্রাসার বিশেষ প্রয়োজন আছে, এবং সেটা আজকে উপলব্ধি করে হাজারো হাজারো মানুষ একত্রিত হয়েছে। তাই প্রত্যেককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন আমি একটু কিছু বক্তৃতা করবো নাকি? না করলে হবে না? তো আমার যদি বক্তৃতা করতে হয় তাহলে টাকা দিবেন। পরিষ্কার কথা বলছি, টাকা দেবেন আপনারা? আপনার বলুন, আমি তাহলে কিছু কথা বলি। সকলে যারা অধিস্থলে করতে আর যা বসে রয়েছেন, আমি 8 ঘন্টা খানি বলবো, এর ভেতরে মজুদ লাগবে না তো? উঠতে দেবো না কিন্তু, যার যা আছে ঘিরে জড়িয়ে নিতে বসেন। ততক্ষণে আসুন প্রিয় নবী দরবার শরীফের প্রতি আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে নিই। ইয়া নবী আল্লাহ ও বানি ও দুঃখের لله ولا يخافون لومة لائم صدق الله مولانا العظيم। সম্মানীয় আজকের এই সভা সভাপতি সাহেব হুজুর তবলা, মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রধান সাহেব জনাব সিরাজুল ইসলাম সাহেব, জেলা পরিষদ জনাব আবু সালেকিন সাহেব, হুজুর আল্লামার সুযোগ্য ওনার জামাই মৌলানা সাহেব হুজুর তবলা, এবং আমাদের গোলাম মাও সাহেব হুজুর তবলা, মাও ভাইজান ও আরো অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা, 10টা থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন বক্তাগণের বক্তৃতা, অনেক আলাপ আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কিছুই শুনেছে। আজকের দিনে বিশেষ করে কিছু লম্বা চওড়া বলবার মানসিকতা না থাকলেও খুব প্রয়োজন বিধায় গুটিকত কথা আপনাদেরকে বলতেই হয়। 1 নম্বরে আপনাদের মনে রাখা দরকার,
সেটা হলো আজকে জেলায় ফুরফুরা শরীফের মতাদর্শে আলেম হাফেজ কারি মৌলানা মুয়াজ্জিন ইমাম সাহেব এবং সাধারণ মানুষ আমরা যারা একটা জিনিস প্রথমত আমি বলবো, সেটা হলো ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আমাদের মতানৈক্যের কারণ কি। খুব সংক্ষিপ্ত দুটো তিনটে কথা বলব। এই বইটা লেখা হলেন জাহেলে মুরাক্কাব রাইসুস সায়াতিন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার এক সন্তান ইব্রাহিম কাযযাবী সাহেব। আর যাই হোক, ওরে সিদ্দিকি বলে, সিদ্দিক শব্দটার আমি কলঙ্কিত করতে চাই না। এই বইয়ে পুরো বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বসিরাতের আল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে অবজ্ঞা করার চেষ্টা করা হয়। শুধু দুটো তিনটে কথা কোটেশন করব, বই থাকলে এখানে সময় মতো দেখে নেবেন। বইটার নাম হলো মুজাদ্দিদের গৌরব, ফুরফুরা পাঁচ পীরের সৌরভ। বইয়ে দ্বিতীয় নম্বরে লেখা হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুরের বিশিষ্ট তিনটি বড় খলিফার নাম কি। উত্তর লিখছেন বড় খলিফা নেসারউদ্দিন, বড় খলিফা মহিউদ্দিন হামিদি, বড় খলিফা সুফি সদরউদ্দিন। আল্লামা রুহুল আমিন আলী ঘোড়ার ঘাস কাটতো নাকি ভাই, কথা বোঝা গেছে? তাহলে এই যে দাদা হুজুর পীর কেবলার তিনটে বড় খলিফার নাম, সেই জায়গাটায় বসিরাট হুজুরের নাম লেখা হলো না। তার মানে বসিরাট হুজুরকে সম্মান জানিয়েছে বলে মনে করেন? উত্তর দেবেন কথা বলুন। দ্বিতীয়ত আরেক জায়গায় লিখছে দাদা হুজুর পীর কেবলা কোন খলিফাকে বড় মাওলানা বলতেন, তার উত্তরে লিখছেন কাউকে বলতেন না। আচ্ছা, ইব্রাহিম এই যে কথাটা লিখেছে যে দাদা হুজুর কাউকে বড় মাওলানা বলে ডাকতেন না, এ কি সত্যি কথা লিখেছেন না মিথ্যা কথা লিখেছেন? তাহলে সিদ্দিকি না বলে কাযযাবী বললাম, অন্যায় করলাম নাকি? এর ভিতরে পরে আরেকটা জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবলা শ্রেষ্ঠ খলিফা কে দিলেন, সেখানে লিখছেন দাদা হুজুর পীর কেবলার শ্রেষ্ঠ খলিফা মাওলানা মফিজউদ্দিন সাহেব বাইজিদপুরি। এর ভিতরে আরেক জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার 31 নম্বর খলিফা কে ছিলেন, তার উত্তরে লিখছে মাওলানা রুহুল আমিন সাহেব। দাদা হুজুর কেবলার 31 নম্বর খলিফা কে ছিলেন, লিখছে রুহুল আমিন সাহেব। ভাই এক এক করে বললে বেলা ডুবে যাবে। তাহলে এই বইটায় দাদা হুজুর পীর কেবলাকে সম্মান বসিরাট আল্লাহ হুজুর কেবলাকে সম্মান জানানো হয়েছে, অপমান করা হয়েছে? জোরে বলুন, অপমান করা হয়েছে। এই অপমান করার কারণে আজ থেকে 1407-8 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বসিরাট এলাকার অসংখ্য আলেমে দ্বীন তারা ঐক্যবদ্ধভাবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জত এবং সম্মানকে উঁচু স্তরে রাখার জন্য এই বই তথা ইব্রাহিম সাহেবের এই বক্তব্যের বিরোধিতা করে আসছিলেন। মূলত ফুরফুরা আর বসিরাট বলতে যদি মনে করেন ফুরফুরা মানে দাদা পীর আর বসিরাট মানে আল্লামা রুহুল আমিন, তাহলে ফুরফুরা আর বসিরাটের কোনো দ্বন্দ্ব আছে কি? আবার বলছি, যদি ফুরফুরা মনে হয় দাদা পীরের আদর্শ, যদি বসিরাট মানে হয় আল্লামা রুহুল আমিনের আদর্শ, তাহলে ফুরফুরা আর বসিরাটের মাঝখানে কোনো দ্বন্দ্ব আছে বলে মনে করেন? না, দ্বন্দ্ব হলো সেই বংশে জন্ম নেওয়া ইব্রাহিম সাহেব এবং তাকে সমর্থন করা কিছু ভাই যারা এই বইটাকে সমর্থন করেছেন। হাজার হাজার ইশতেহার লিখে আল্লামা রুহুল আমিন সাহেবকে সিগারেট বলা হলো, দাঁড়িয়ে পেশাব করতেন বলা হলো, 300 বিঘে সম্পত্তি রুহুল আমিন সাহেব বন্ধক রেখেছিল বলা হলো। আমরা বসিরাট এলাকার আলেমেরা যখন তার প্রতিবাদ করলাম, তখনই শুরু হলো ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্বের আর লড়াই। আচ্ছা, আমরা বসিরাট হুজুরের ইজ্জত রক্ষা করার জন্য ইব্রাহিম সাহেবের এই বইয়ের প্রতিবাদ যে আমরা করতে মাঠে নামলাম, জোর করে উত্তরটা দিয়ে বলুন, এই বইয়ের প্রতিবাদ করাটা কি আমাদের অন্যায় হয়েছিল? নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমার আর একটা বিষয় হলো, তাহলে ফুরফুরা আর বসিরাটের দ্বন্দ্ব হলো কি কারণ, সংক্ষেপে বললাম। দ্বিতীয় নম্বর বলছি, আমাদের বসিরাটের পীরজাদা যারা
তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কি, এর রহস্যটা কোন জায়গায়? সংক্ষেপ ভাবে বলুন। আমার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা লিখেছিলেন পীরজাদা মাওলানা সরফুল আমিন সাহেব, তার হাতের লেখা সহিস্বাক্ষর আমার কাছে মওজুদ। তিনি এই চিঠিতে উপরে কিছু কথা লিখেছেন, যদি কেউ মনে করেন উপরে ভাইটাল পয়েন্ট আছে পরে পড়ে নেবেন, সময় সংকেত পাঠার জায়গাটা বলছি। প্রকাশ থাকে ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে, ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আমাদের 4 ভাইদের জড়ানো হয়েছিল। উক্ত সিলসিলা বিরোধী কর্মে আমরা কখনো জড়িত ছিলাম না। তার মানে বসিরহাট থেকে ফুরফুরা থেকে যখন বলা হলো যে এলাকার আলেমেরা ফুরফুরার পীরজাদাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, সরফুল আমিন মনিরুল আমিন সাহেব তোমাদের মতামত কি এ ব্যাপারে সরফুল আমিন সাহেবের স্বাক্ষর করা, তিনি ফুরফুরা শরীফে যে লিখে এসেছেন যে প্রকাশ থাকে যে উক্ত ভুল বোঝাবুঝিতে আমরা 4 ভাই কখনো জড়াইনি। সত্যিই বলেছেন, তাদের দাদাকে ছুটে ফেলে দেওয়া সত্ত্বেও সরফুল আমিন মনিরুল আমিন কোনদিন কোন জলসায় ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে একটা কথা বলেছে কারুর জানা আছে? জানা নেই। তাহলে এই যে কথাটা লিখেছে যে আমরা ওতে জড়াইনি, সত্যি সত্যি জীবনে জড়াইনি। ধোয়া তুলসির পাতা দাদার ফুটে ফেলে তো ফেলুক, আমার পেট পুজোটা চললেই যথেষ্ট। এই কথার উদ্দেশ্য অন্য কিছু নয় তো। সঙ্গে সঙ্গে এরা যখন এই চিন্তা ভাবনা করে চিঠি লিখে, এই চিঠিটা দেওয়াতে শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফে ইব্রাহিম সাহেবের কাছে এই চিঠিটা দিয়ে আসা হয়েছে। শেষে লেখা হচ্ছে মাওলানাবাদ বসিরহাটের 4 ভাইয়ের পক্ষে মোহাম্মদ সরফুল আমিন 28/9/1405 আপনার 28/9/05 মোহাম্মদ সরফুল আমিন বসিরহাট মাওলানাবাদ দরবার শরীফ। আচ্ছা বলুন, যদি ফুরফুরাওয়ালারা বসিরহাট হুজুরকে গালিগালাজ করলো, আমরা তার প্রতিবাদ করলাম, সরফুল আমিন সাহেব বলল আমরা 4 ভাই ওতে জড়াইনি, তা আমাদের কেন বয়কট করা হবে? তাহলে সরফুল আমিনরা কি চেয়েছে যে তার দাদার ইজ্জত বাঁচুক? একটু ভালো করে বলছে, উত্তর দেবেন। সরফুল আমিনরা 4 ভাই কি চায় যে তার দাদার ইজ্জত বাঁচুক? তারা কি এটা চাইল না যে ওরা দাদারা খুঁজে ফেলে দিচ্ছে? দেখ আমরা ধোয়া তুলসির পাতা ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে কথা বলে সমাজে কোনোদিন চিহ্নিত হতে যাব না। বসিরহাটের পীরজাদারা যখন এই নীতি নিল, তখন আমরা বসিরহাট পীরজাদাদেরকেও ছাড়িনি। তার দাদাকে গালিগালাজ করা সত্ত্বেও তারা প্রতিবাদ করিনি, আমরা প্রতিবাদ করলাম। তারা তাদের সঙ্গে গঠছাড়া করবে, তাদের সঙ্গে গোপনে বুঝবার করে সেখানে লিখে দিয়েছে, দাওয়াত খাবার লাইন পরিষ্কার করেছে। বসিরহাটের পীরজাদাদের সঙ্গে আমাদের মতবিরোধ হয়েছে। ভাই এই মতবিরোধ করে আমরা কি অন্যায় করেছি না নাই করেছি? আমরা কি অন্যায় করেছি? নাম্বার 3, আজকে বসিরহাটের পীরজাদা হুজুর কেবলাগণ তারা তাদের সঙ্গে মিলেমিশে গেল, যেটাকে এখন প্রচার করা হয় যে আমি দুধে মিশে গেছে, আঁটি গড়াগড়ি খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, সবাই দোয়া করি, আল্লাহ তাদেরও দোয়াটা কবুল হোক। আমার দুধ খাওয়ার পরে ঠিকানা কোথায় হয়? আল্লাহ যদি রাজি থাকে, যারা আল্লামা রুহুল আমিনের বিরুদ্ধে কলম চালিয়েছে আর আমাদের বসিরহাটের এরা করা যারা সমর্থন জানিয়েছে, আমরুদ মিশে যেমন শেষ ঠিকানা হয় বাথরুম, এদেরও শেষ ঠিকানা হলো সমাজের এক নিকৃষ্টতম জায়গায় অপেক্ষা করবে। খুব বেশি দিন সেদিন আর সময় বাকি নেই। নাম্বার 3, বসিরহাট আমিনী মাদ্রাসার সঙ্গে একটা মতবিরোধ আছে। পরিষ্কার কথা বলছি, আজকে যতদিন সংসারের ভেতরে ছিলাম ততদিন ভাসুর ছেলে বলে লজ্জায় নাম ধরতাম না। ওরা যখন তালাক দিয়েছে এখন তো আর ভাসুর নিয়ে নাম ধরতে কোনো লজ্জা লাগবে না। পরিষ্কার কথা বলছি, লজ্জায় করে অনেক সময় ভাবিনির নাম ধরা যায় না, কিন্তু সংসারতে যখন তালাক দিয়েছে আজকে আর নাম ধরা দোষ আছে নাকি? বসিরহাটে মাওলানা আপনার আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেব আমিনিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে মতবিরোধটা কোন জায়গায়? মতবিরোধ একটা জায়গায় হলো যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে সেখানে আশঙ্কা বার করে দেওয়া হলো। আচ্ছা
আমরা তার একদিন দুদিন পরেই, বোধহয় তার পরের দিন, তার পরের দিনে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় কৈফিয়ত চাইতে গিয়েছিলাম যে কাইম সাহেবের অন্যায়টা কি। আমাদের সেই কৈফিয়ত যাওয়া সমাবেশে ভাই আপনারা কারা ছিলেন একটু হাত তোলেন, হাত না বানা। তাহলে আপনারা যে সেই সমাবেশে ছিলেন, সেই সমাবেশে আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি মহামান্য ভুট্টা সাহেব তিনি মাইক ধরে বলেছিলেন পরবর্তীকালে আপনাদেরকে ডেকে আমরা একটা স্থির সমাধানের রাস্তা বার করব। এ কথা আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি ভুট্টা বলেছিল না বলিনি? বলেছিল তো। ওদের কথার বিরাট দাম। যেহেতু আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি বলেছিল যেমন, ডেকেছিল তেমন, ওরা একটা ইশতেহার লিখেছে। আমরা পরবর্তীকালে সেই মতো মাদ্রাসা কমিটির পক্ষ হতে টেলিফোন মারাপত্র করে রেজিস্ট্রি চিঠি যোগে বৈঠকে বসার জন্য তারিখ স্থির করে বলতে বলা হয়। আশ্চর্যজনকভাবে উক্ত বিষয়ে তারা নীরবতা অবলম্বন করেন। তার মানে চিঠি দিয়ে ডাকা সত্ত্বেও তারা আমাদের ডাকে আসেনি। তাহলে ওরা বলেছিল ডাকবো, ওরা ডেকেছিল, কিন্তু ডাল মে কুছ কালা হয়। সেদিন সেই মিছিলে আমি ছিলাম, আমার আব্বা ছিলেন। সেদিন সেই মিছিলে আমার মুরব্বী গোলাম মাওলা হুজুর কাবিলা তিনিও ছিলেন। ওরা কথা দিয়েছিল আপনাদেরকে ডাকবো। পরে ডেকেছিল কাদের? পরে ডেকেছিল বিচারি হাফেজ মাসুদকে, পরে ডাকলো পাকা বলে পানের দোকানদার কবিরকে। এই কবির তুই এখানে আসিস নাকি? কোথায় তুই? সামনে চলে আসবো, সামনে চলে আসবে। এ হলো একদিন চিঠি দিয়েছিল তোমার নামে, এই হলো সেই কবি পাকা পরিবারটা পানের দোকান চালায়। ওরে ডেকেছে কাইম সাহেবের সমস্যার সমাধান করতে। রাম ছাগলেরা গোলাম মাওলা শামসুর রহমানের চিনতে পারিনি। মিটিং করার জন্য, পরামর্শ রাখার জন্য বসো। মিটিং চিঠি দেওয়া হলো। সেই 16 দানা সুতোর মিস্ত্রি দিন রাত্রে রেঁধে ঢালে নামদার আব্দুল বান্নার স্ত্রী আতিশ বাবা মগনা, সে বোধহয় আসেনি। সে হলো সুতোর মিস্ত্রি। তারে দিলে চিঠি, 5টা মানুষকে চিঠি দিল। তারা আছে, এরা কি দায়িত্বশীল বলে মনে করেন? যদি তোদের আলোচনা করবা সদিচ্ছাই থাকবে, শামসুর রহমানকে ডাকতে পারোনি, গোলাম মাওলাকে বলতে পারোনি। তোদের যদি আলোচনার সদিচ্ছাই থেকে থাকে, মালন্তর হাজি এজারকে চৈতলে ডাকতে পারোনি মালন্তর শহীদ হাজি সাহেবকে, ডাকালো কাঠ মিস্ত্রি আর পানের দোকানদারদের। তাহলে এদের কি সত্যি সত্যি সমাধানের চিন্তা ছিল? এখানে সেই কথাটাই লিখেছে যে আমরা ডেকেছিলাম তোর আসিনি। তার মানে ইবলিস শয়তান কোথা আসিস বাবা? চিটিংবাদী যদি কিছু শিখতে হয় মাদ্রাসা কমিটির সঙ্গে থেকে যোগাযোগ কর। আমরা যারা হাজার হাজার মানুষ জমাবদ্ধ হলাম, আমরা সই স্বাক্ষর করে লিখিতভাবে পিটিশন জমা দিলাম, তাদের কাউকে চিনতে পারল না। পানের দোকানদারা সুতো মিস্ত্রিদের রেজিস্ট্রি চিঠি দিয়ে ডেকে বাংলার জনগণকে বোকা বোঝানো হলো। আমরা ডেকেছিলাম তো আসিনি। এখনো মন খুলে বীরের মতো সাহসে ভর করে বলছি, যদি সাহস থাকে খোলা ময়দানে তারা ডাক দেবে। যতদিন পর্যন্ত নাকি শেষ বাতাস আসা যাওয়া বন্ধ না হয় তোদের সঙ্গে ততদিন আমার বৈঠকের চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ। তাহলে আমিনিয়া মাদ্রাসার সঙ্গে বিতর্ক ক্লিয়ার? ভাই ক্লিয়ার হচ্ছে কেন হয়নি? তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে তাড়িয়ে দিয়েছে। তারা লোকে ওয়ান ম্যান কমিটি, কোনো রেজুলেশন নেই, কমিটির কোনো মিটিং নেই, কোনো লিখিত চিঠিপত্র দিয়ে দেওয়া নয়। পরের দিন আমরা গিয়েছিলাম, মাইক করেছিলাম, তাদের কাছে বলেছিলাম ভাই সেদিন আমিনিয়া মাদ্রাসার ওই জায়গায় সমস্যার সমাধান করতে এসে আমরা বলেছিলাম, ওনারা আমাদের ডেকেছেন, বসে হুজুরকে আমরা ভালোবাসি, মাদ্রাসাকে আমরা ভালোবাসি, আমরা এসেছি কৈফিয়ত চাইতে, খালি হাতে ফিরে যাব না। আমিনিয়া মাদ্রাসায় পা দিলে আমরা তারা না তারা পয়সা দিয়ে আসি, ওখানে নেওয়ার জন্য যাইনি, দেওয়ার জন্য যাই। আর নেওয়ার যেটা সেটা হলো বৃদ্ধ। তো আপনারা যারা এসেছেন একটা দুটো করে টাকা দেন, আল্লাহকে সাক্ষী রেখে সেদিন সেই ময়দানে দাঁড়িয়ে যারা টাকা দিয়েছিলেন তারা হাত তুলুন, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সেখানে টাকা দিলাম,
দেখলাম আলোচনা হলো পরে যে মাওলানাবাদ দরবার শরীফ থেকে একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে যে আমিনিয়া মাদ্রাসার দরজায় লাথি মারার একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে। বিশেষ বিশেষ না বিশেষ বিশেষ মানুষদেরকে ডেকে ডেকে মাওলানাবাদ দরবারে একটা ভিডিও দেখার হচ্ছে। দেখো টাইম স্যার গুন্ডা পাঠিয়েছে, আমিনিয়া মাদ্রাসার দরজায় লাথি মারা হচ্ছে। আমি একজনকে পাঠালাম, আল্লাহ ওটা দেখো কোন রকমের সিরিজে উদ্ধার করা যায় কি, উদ্ধার করতে পারিনি। আমি বললাম যে প্রোগ্রামটা দেখাচ্ছে মানুষ কিভাবে দেখলি, বলে হুজুর আজব তামাশা, এই সিডিতে ভিডিও যা দেখতে পেল লাঠি যারা মারতে কোমর থেকে নিচে উপরে কোনো মুখ দেখা যাচ্ছে না। কি জেনাকন আমি দেখলাম সর্বনাশ। তারপরের সংখ্যায় বঙ্গনুরে লিখে দিল যে আমিনিয়া মাদ্রাসায় যে লাঠি মেরেছে তার শাস্তি হোক। মাওলানাবাদ থেকে যে ভিডিও ক্যাসেটটা দেখানো হচ্ছে ওই ক্যাসেটটা নিয়ে বসিরহাট থানায় জমা দেওয়া হোক। তার পা 24 পরগনার সবার পা পরীক্ষা করে চোটটা ধরো, যেই ঠ্যাংটা খাপ ঠ্যাং। আমি বঙ্গনুরে যেদিন লিখলাম তার পরের দিন থেকে ভিডিও দেখানো বন্ধ। তাহলে ইবলিস শয়তানের লেখাপড়া শেখাবার মতন যোগ্যতা ওর আছে না নেই? জোরে বলে আছে। সন্ধান করে দেখেন ইবলিস কোথায় আছে। যে সিটিংবাজি যদি শিখতে হয় ভদ্রলোকদের সঙ্গে টেলিফোনে মোবাইলে কিন্তু যোগাযোগ করে। তাহলে এই যে কন্ডিশন, এই যে সিচুয়েশন, ওরা বারংবার চেষ্টা করে এইভাবে সিলসিলাকে অপদস্থ করা হবে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে অপমান অপদস্থ করা হবে। বাংলার জনগণ আপনারা আজকে এখানে বলুন, তারা যদি আল্লামা রুহুল আমিনকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্রে আত্মনিয়োগ করেন, আপনারা হুজুর আল্লামার ভক্ত অনুরক্ত হাত তুলে বলুন আল্লামা রুহুল আমিনের অপমানকে আপনারা মেনে নেবেন? হাত লাগান। তাহলে আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে যারা পরিমাণ আমাদের ক্ষোভ নেই, অভিযোগ নেই, অভিমান নেই, বাসটা নিঃসন্দেহে ভালো, চেয়ার ইজি চেয়ার, নরম গদিও খুব ভালো, হেলান দিলে ঘুম আসবে, ভালভো কোম্পানি 6 কোটি টাকা দামের বাস। এ বাস সম্পর্কে আমাদের যারা পরিমাণ কোনো সন্দেহ নেই, কারণ এ বাস যিনি হাতে করে তৈরি করেছিলেন তিনি হলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এটা আমরা এককভাবে বিশ্বাস করি, মানি, শ্রদ্ধা করি। কিন্তু আল্লামা রুহুল আমিনের বাস যদি কোনো গাঁজা করে আর মাতালে চালায়, তাহলে ওই বাসে উঠে গন্তব্যস্থলে পৌঁছবে বলে মনে করেন? বাসের বিরুদ্ধে কোন অভিযোগ আছে আপনাদের? অভিযোগ কার বিরুদ্ধে? চালকের বিরুদ্ধে। কথাগুলো মনে রাখবেন। মাদ্রাসার বিরুদ্ধে কোন অভিযোগ আমাদের মোটেই নাই। আজকে যারা তার স্টিয়ারিং হয়েছে তারা ওই বাস চালাবার আদে উপযুক্ত নয় বলে আমরা সেই বাসের প্যাসেঞ্জার হতে রাজি নয়। স্পষ্টভাবে বলে দিলাম, একথা তাদের কানে যাক। যদি কোনোদিন বাসের প্যাসেঞ্জার পাল্টে দেয়, আমরা ততই স্পষ্টভাবে আবার আল্লামা রুহুল আমিনের সেই বাসে আমরা চড়বই। আপনারা কি আমার সঙ্গে একমত আছে? আমি এবারে আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো। প্রতিষ্ঠানের নাম নিয়ে একটা বিরাট বিতর্ক শুরু হল। যে প্রতিষ্ঠানের নাম ওরা বাপের নাম শামসুর রহমানের নাম করে রহমানিয়া দেওয়া হয়। আচ্ছা ধরিয়ে নিলাম আমরা 2 ভাই মরে যাবো, বাপ তো তার আগে মরবে কি পরে মরবে খোদাই জানে। এখন বাপ মরার আগে যদি মাদ্রাসাটা বাপের নামে করি, আপনাদের কোনো ক্ষোভ আছে নাকি? কিছু লোকের খবর পড়ে হচ্ছে। আরেকবার জিজ্ঞেস করছি, যদি মাদ্রাসাটা শামসুর রহমান সাহেবের নামে হয়, আপনাদের কোনো ক্ষোভ আছে নাকি? হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি স্মৃতিচিহ্ন আস্তে আস্তে দেশ থেকে মুছে যাচ্ছে, দেশ থেকে মুছে যাচ্ছে। ভাই এতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন এই প্রতিষ্ঠানের নাম জামিয়া রহমানিয়া, তার বিস্তারিত ব্যাখ্যা ভাইয়ের ভিতরে লিখেছেন। যার প্রথমে আছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো রহমান, সেই হিসেবে রহমানিয়া। দ্বিতীয়ত আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে তিনি হলেন সবচাইতে সেরা দয়াকারী ব্যক্তিত্ব মানুষ, তার সেই হিসাবে রহমানিয়া। 3 নম্বরে এলাকার লক্ষ লক্ষ মুসলমানদের পিছনে যারা অবদান ছিল
হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বজলুর রহমান স্বরূপ, তার নাম রহমানিয়া, জানা দরকার ছিল। এ বাংলা যখন ভাগ হলো, আজকে সকালে আব্বার সঙ্গে আমি আলোচনা করছিলাম ব্যাপারটা, ইতিহাসীরা মুরব্বীরা খুব ভালো জানবেন, আমাদের গোলাম মাওলা হুজুর রয়েছেন তিনি আরো ভালো জানবেন, আমাদের শ্রদ্ধেয় ভাজন নাজ্জামাই হুজুরুল্লাহ রয়েছেন তিনি আরো ভালো জানবেন। আব্বার কাছ থেকে আগেও শুনেছিলাম, আজকেও খুব ভালো করে শুনেছি। ইতিহাসটা জানা দরকার। দেশ যখন দুটো ভাগ হলো, এই দেশটা দুটো ভাগ হওয়ার সময় ডিভাইডেশন হয়ে যাওয়ার পরে এদেশের মুসলমানরা ও দেশে চলে গেল। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি সাহেব তিনি ওদেশ থেকে এদেশে এলেন। মুসলিম জনগণ জিজ্ঞেস করে বললেন, হুজুর সবাই তো এদেশ থেকে মুসলমানরা বাংলায় চলে যাচ্ছে, আপনি বাংলা থেকে উল্টে ইন্ডিয়ায় আসলে? বললেন, আমি যা উপলব্ধি করে দেখেছি ভারতবর্ষে দুটো সেকশন হয়ে গেল, একটা পূর্ব আপনার পাকিস্তান তথা বাংলাদেশ, আর একটা ইন্ডিয়ার জায়গাতেই থেকে গেল। হুজুর আল্লামা ফজলুর রহমান জবাব দিয়ে বলেছিলেন, বাংলাদেশে থাকলে জীবনের উপরে ক্ষতি হবে না, ইমানের উপরে ক্ষতি হবে, আর ইন্ডিয়ায় চলে গেলে দেহের উপরে ক্ষতি হলেও ইমানের উপরে ক্ষতি হবে না। তাই বাংলাদেশ ছেড়ে আমি ইন্ডিয়াতে এলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে থাকলে ইমানের ক্ষতি হবে, আর এখানে থাকলে দেহের ক্ষতি হবে। আমি দরগাপুরি আমার দেহের ক্ষতি মেনে নিতে পারি, আমার ইমানের ক্ষতি আমি মেনে নিতে পারি না। তাই আমি বাংলাদেশের জমিন ছেড়ে ইন্ডিয়াতে চলে এলাম। তিনি এখান থেকে দেশ থেকে 2 কিলোমিটার দূরে খোলাপতার মাটির নিচে তিনি শুয়ে আছেন। দেশ যখন দুটো ভাগ হল, কলকাতা মাদ্রাসা আলিয়া ভারতবর্ষের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 1780 সালে বিশেষ ইংরেজ ওয়ারেন হেস্টিংস তিনি প্রতিষ্ঠা করলেন। দেশ ভাগ হয়ে যাওয়ার পরে পাকিস্তানের মানুষজন কলকাতা মাদ্রাসা আলিয়া খাতা পত্র, চেয়ার টেবিল, সমস্ত আসবাবপত্র, এমনকি দরজা জানালার চৌকাটা পাল্লাগুলো খুলে তারা পাকিস্তানে নিয়ে চলে গেল। ভারতবর্ষ তথা পূর্ব বাংলা তথা এই পশ্চিম বাংলার মানুষ এদের এলমে দিনের কালচারের আর কোনো প্রতিষ্ঠান রইল না। সেদিন পশ্চিম বাংলার লাখো জনতা, তাদের কারো মাথায় সেই চিন্তা আসেনি যেখানকার ছেলে পেলেদের দিনই আপনার তাহাদিক তামাদ্দুন কি করে বাঁধবে, সে চিন্তা সেদিন মগজ ঘুরে ঘুরে খাচ্ছিল আল্লামা ফজলুর রহমান দরগাপুরির মাথায়। তিনি একেবারেই সোজা এখান থেকে চলে গেলেন কলকাতা মাদ্রাসা আলিয়া আইন পুস্তক, ভারতবর্ষের সংবিধানের আইন পুস্তক সুরক্ষিত ছিল কলকাতা আপনার ওই রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে জাতিকে রক্ষা করার জন্য গাঁটি 200 টাকা কলকাতা আপনার মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অফিসে 200 টাকা জমা দিয়ে মাদ্রাসা আলিয়ার আইন কানুন আর কারিকুলামের পুস্তক তুলে ভালো করে বুঝে সুঝে দিল্লি নেহরুর কাছে তিনি চলে গেলেন। সবকিছু দেখিয়ে শুনিয়ে তিনি বোঝাবেন যে এই তো মাদ্রাসার কন্ডিশন, এখানে তো পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এলমে দিনের তাহাদিক তামাদ্দুন সত্য শেষ। এখন এই ব্যাপারে আপনি কি মনে করছেন? নেহেরু এক কথায় তিনি বললেন, বাবা দরগাপুরি মাদ্রাসা বাংলায় দরকার ঠিকই, কিন্তু তুমি কিভাবে চালাবে একটু চিন্তা ভাবনা করো। আমি তোমার এই ব্যাপারে যতটা পারি সহযোগিতা করতে পারি। তবে কেন্দ্রের দেওয়া অনুদানের পাটের কোটার টাকা কিছু বাকি আছে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সেদিকে তুমি বিধান রায়ের সঙ্গে একটু কথা বলো, যদি বাংলার পাটের আপনার পাটের কোটার টাকাটা যদি দিল্লিতে আমাকে আর দিতে হবে না, ওই টাকাটা নিয়ে যদি তোমার পিছনে দেয়, তাহলে তুমি বাঙালি মুসলমানের ধর্মীয় কালচার বাঁচিয়ে রাখার জন্য কলকাতা মাদ্রাসা আলিয়াটাকে আবার নতুন করে তুমি জীবন দেওয়ার একটা সুযোগ পেতে পারো। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি দিল্লি থেকে তিনি যখন ওখানে থাকা অবস্থায় যখন পাস হয়ে গেল, নেহরু যখন স্বাক্ষর করে দিলেন, তখন ট্যাঙ্কওয়ালা টেলিফোনে গোটা কলকাতায় বাংলায় ছড়িয়ে গেল যে ফজলুর রহমান দরগাপুরির অবদানে কলকাতার মাটিতে মাদ্রাসা আলিয়া আবার নতুন করে প্রাণ সঞ্চার পাবে, নতুন করে জীবন ফিরে পাবে। সেদিন 2.5-3 দিন সময় লাগে। দিল্লি থেকে ট্রেন যদি তিনি কলকাতার মাটিতে অবতরণ করে দেখছেন, গোটা কলকাতার কি বিহারি কি বাঙালি মুসলমানদের ভিতরে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা, কি ব্যাপার না বন্ধ হয়ে যাওয়া আলিয়া মাদ্রাসা আবার নতুন করে কলকাতার জমিনে পুনরায় আপনার পুনর্স্থাপন করার মতো একটা লাইন পরিষ্কার হয়ে গেছে। হুজুর আল্লামা ফজলুর রহমান
এখনকার অবস্থায় বাংলার কোটার টাকাটা যেটা দিল্লির কাছে আপনার পাওনা রয়েছে, সেই টাকাটা দিল্লিকে দিতে হবে না। নেহরুজি পারমিশন দিয়েছেন, আপনি যদি সেখানে দেন তাহলে ওই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়ায় পুনরায় চালু করা যাবে। নেহরুজির বক্তব্য অনুযায়ী ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন হুজুর আল্লামা ফজলুর রহমানের রহমাতুল্লাহ আলাইহির বক্তৃতা সমর্থন করে উনি ওখান থেকে লিখিতভাবে বাংলার পাটে কোটার টাকাটা দিল্লিকে দিতে হবে না, সেই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়া পুনরায় জীবন ফিরে পেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তিনি জাতির জন্য যে কাজ করেছিলেন, আজকে বাংলার জমিনে সেই মানুষটা স্মৃতি ধরে রাখার জন্য, সেই দরগাপুরীর নাম উঁচু করে রাখার জন্য বাংলার জমিনে বিশেষ কোনো দায়িত্ব আর কর্তব্য বিশেষভাবে পালন করা হয়নি। আপনি নিশ্চিত জানবেন, তৎকালীন যুগে বোম্বাইয়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী নাম ছিল তার আলহাজ মোহাম্মদ খান। কলকাতায় তার ব্যাপক প্রপার্টি আর অর্থ সম্পত্তি তার ছিল। উনি বললেন, বাংলার পণ্ডিত সন্তান, বাংলার এত বড় বুকের পতাকা আলিয়া মাদ্রাসা একবার বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলার পণ্ডিত সন্তান দিল্লির সঙ্গে লড়াই করে বাংলার জমিনে আলিয়া পুনরায় পুনর্জীবন দেওয়ার জন্য কে দিয়েছেন, আমি মোহাম্মদ খান সেই ছেলেটাকে একবারের জন্য দেখতে চাই। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে মাওলানা রশিদ সাহেবকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ খানের সঙ্গে দেখা করতে গেলে কোটিপতি ধনকুবের বিদেশি ব্যবসায়ী মোহাম্মদ খান হুজুর আল্লামা ফজলুর রহমানকে বুকে জড়িয়ে ধরে ডুবরে ছেড়ে বলেছিলেন, বাবা তোর মতো একটা যুবক ছেলে যদি বাংলার আলেমে দিন তৈরি করার জন্য এ ব্যাপারে তুই যদি এত লড়াই না করতি, কিয়ামত পর্যন্ত আর কেউ আরে আমাদের চালাতে পারত না। বাবা দরগাপুরি ফজলুর রহমান, তোমার জন্ম বাংলাদেশে, কিন্তু পশ্চিম বাংলার মুসলিম সমাজের জন্য তুমি যা করেছো, তোমার জন্য অনেক কিছু করলে ভালো হতো। তোমার জন্য আমি বিশেষ কিছু করতে পারলাম না বাবা। জাতির জন্য তুমি যে কাজ করেছো, কর্মের জন্য তুমি যে কাজ করেছো বাবা, তাই তোমার কাছে আমি মোহাম্মদ খান কৃতজ্ঞতা স্বরূপ 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা দরগাপুরি একটু চা পানি খেয়ে তোমার আর আমি কি দেবো? তুমি জাতির জন্য যে কাজ করেছো, তোমার চা পানি খাওয়ার জন্য 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা এটা তুমি একটু চা পানি খেয়ে সন্তুষ্ট হয়ে অনেক কিছু করলে ভালো হতো, আমি পারলাম না। বাকি আর একটা চেক নিয়ে দরগাপুরি সাহেবের সঙ্গে মাওলানা আব্দুর রশিদ সাহেবকে দিলেন। তুমিও যখন দরগাপুরির সঙ্গে এসেছো, এটাও তোমার পাওয়া না। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই চেকটা হাতে করে নিয়ে এদিক ওদিক কতলা কতলি করতে করতে মাওলানা রশিদ সাহেবকে বললেন, জীবনে তো অনেক চা পানি খেয়েছেন, জীবনে অনেক পয়সা তো খরচ করেছেন, ওই চেকটা আমাকে দেন, আমি একটু দেখি। রশিদ সাহেবের হাতে চেকটা তুলে নিয়ে নিজের চেকটা একসঙ্গে দুটোতে ভাগ করে নিয়ে মোহাম্মদ খানকে লক্ষ্য করে বললেন, বাংলার অত্যন্ত গরিব অসহায় দুর্দশাগ্রস্ত বাঙালির বাচ্চারা তারা প্রতিনিয়ত কলকাতায় এসে মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করতে পারবে না। আলিয়া মাদ্রাসা চালু হলে ছেলেরা বিদেশ থেকে এসে পড়তে পারবে না। তাই যে টাকাটা আপনি আমার পুরস্কার স্বরূপ চা পানি খেতে দিলেন, আমার পক্ষ থেকে 15,000, রশিদের পক্ষ থেকে 30,000 টাকা মোহাম্মদ খান সাহেব আপনার হাতে তুলে দিলাম। মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করা ছাত্রদের জন্য একটা হোস্টেলের ব্যবস্থা। যে বাংলার সেই কৃতি সন্তান, বাংলার সেই বীর নৌজওয়ান, যে মানুষটার রক্তের বিনিময়ে, যে মানুষটার ত্যাগের বিনিময়ে মাদ্রাসা আলিয়া এখনো সহকর্মে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মাদ্রাসা আলিয়ার বর্তমান কর্তৃপক্ষ হুজুর আল্লামা ফজলুর রহমান সম্পর্কে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক আপনার প্রসপেক্টাসে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরির নামটা মুছে ফেলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি এলাকার আপামর জনসাধারণকে দিয়ে যে ফজলুর রহমান দরগাপুরির মতো এক মহান ব্যক্তিত্বকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে পৃথিবীর মানুষের মাঝখানে জিন্দা রাখতে চাই।
তাই আমরা সেই সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বরে আমরা লিখে দিয়েছি হুজুর আল্লামা ফজলুর রহমান এদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি ছিলেন। তার নামটা চির অমর হয়ে থাকুক বাংলার জমিনে, তাই মাদ্রাসা জামিয়া রহমানিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা এসেছেন, আপনারা বাংলার হাজার হাজার জনগণ বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসেছেন, জামিয়া রহমানিয়ার জন্য যেদিন প্রথম ক্লাস উদ্বোধন করা হবে বুখারী শরীফে, আমি সেদিন আপনাদের কাছে টাকা চেয়েছিলাম, দোয়া পূজার করে আপনারা সেদিন টাকা দিয়েছিলেন। আমার আব্বা জান তার নামটাও সেই সঙ্গে সংযুক্ত রয়েছে। তবে আমাদের মূল লক্ষ্য আল্লাহ পাক রহমান প্রিয় নবীর দয়া হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরীর রুহানি দোয়াকে পাথর করার জন্যই এই প্রতিষ্ঠানের নাম হেডলাইনে আমরা দিয়েছি আল্লামা রুহুল আমিনের স্মৃতি জামিয়া রহমানিয়া। এই নামটা আপনারা সর্বান্তকরণে মেনে নিলেন। তাহলে আমি আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বলবো হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরীকে আমরা বাংলা জমিনে চির অমর করে রাখতে চাই। তাই কে কি দেবেন সেটা আপনাদের ব্যাপার, এখনো কারোর কাছে চাইলে অনেক মানুষ অজান্তেই টাকা দিয়ে গেছেন। তবে আজকের দিনের জন্য এই বিশালতম সমুদ্রের মাঝখানে আমার 1 নম্বর দাবি রইল, নিয়ত করেছিলাম প্রতিষ্ঠাইব আপনাদের মন, আপনাদের মানসিকতা, আপনাদের চেহারার দিকে আমার ইচ্ছা হয়েছে প্রথমে একটা বান্দা আল্লাহ দরকার 50,000 টাকা হুজুর আল্লামা ফজলুর রহমানের স্মৃতিতে। এখানে 1 নম্বরে আমি একজনকে চাইব যে 50,000 টাকা দিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি হুজুর আল্লামা ফজলুর রহমানের স্মৃতি জামিয়া রহমানিয়ার জন্য 1 নম্বরে আমি চাইব জামিয়া রহমানিয়া 50,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন বিক্রি করে তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় গিয়ে সেখানে বলুন। বিলম্ব করার সময় আমাদের হাতে খুব কম, 200, 500, 1000, 2000, 5000 সব টাকাই তো নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার প্রতি আজকে আমাদের কৃতজ্ঞতা, তার প্রতি আমাদের সবকিছুকে উজাড় করে দেব। আজকে যদি এত অঞ্চলের মানুষ যে সহযোগিতা তারা করেছেন বেলেরানো করিয়া গোপমহল এবং সেই সাথে সাথে জাফরপুর কোলাপড়া এদিকে কোলাপড়া মথুরাপুর তারা সবাই এগিয়ে এসেছেন। তবে নিঃসন্দেহে আমি বলবো এগিয়ে আসবার পিছনে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বড় অবদান। তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরুজন জনাব সমাজসেবী ভাই সিরাজুল ইসলাম সাহেব। সিরাজ মানে হলো প্রদীপ আর ইসলাম মানে হলো দ্বীন ইসলাম। সিরাজুল ইসলাম ভাই প্রধান সাহেব তিনি আজকের দিনে এই সমাবেশে সবাইকে সাক্ষ্য রেখে হুজুর আল্লামা রুহুল আমিনের দোয়া ফজলুর রহমান হুজুর সাল্লাল্লাহু রুহানি দোয়া পাওয়ার চিন্তায় আমাদের প্রধান সাহেব তিনি 1 নম্বরই বলেছেন, তিনি এই মজলিসে সাক্ষী রেখে বলছেন জামিয়া রহমানিয়ার জন্য তিনি 50,000 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা এতে আনন্দিত না দুঃখিত? আমার মনে হচ্ছে প্রতিষ্ঠাই এই বিরাট সমুদ্রের আবেগ দেখে আল্লাহ সাহস বাড়িয়ে দিয়েছে। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, প্রতিষ্ঠান চালানোর মালিক আল্লাহ। আমার সিরাজ ভাই সর্বপ্রথম 50,000 টাকার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। উপস্থিত জনমন্ডলী যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, অফিসে যারা আছেন, জামিয়ার ছাত্র ভাই তোমরা কোথায় রয়েছে, রাস্তায় যারা স্বেচ্ছাসেবক আছে, কারোর কাজ যারা বন্ধ করা যায়, শুধুমাত্র বাথরুম আর পেশাবখানায় যারা আছেন তারা বাদ দিয়ে সবাই তকবীর দেন। নারে তাকবীর। আমাদের অফিস থেকে আওয়াজ আমার কানে আসেনি। দিনের কাজ আল্লাহ করিয়ে নেবেন, এটা আমাদের ব্যক্তিগত কৃতিত্ব আর পরিষ্কার কোনো জায়গা নেই। তবুও 3 নম্বরে আমার দাবি রইল, আল্লাহর কোন বান্দা যদি 50,000 টাকার জন্য এগিয়ে আসতে পারে, দাবি করছি সেটাও তার নিচে 25,000 টাকা
কে দেবেন? আল্লাহর বান্দা শিগগিরই করে আল্লাহর উপরে তাড়াতাড়ি করে বলুন, আসরের নামাজ পড়তে হবে। এরপরে আমাদের অনেক কাজ, এখন অনেক বক্তা বাকি রয়েছে। 50,000, 25,000, 10,000, আলহামদুলিল্লাহ। শাহনুর যে বলেছিল আল্লাহ জামিয়া কবুল করে নিয়েছেন, কবার বলেছিল শাহনুর? 3 বার বলেছিল। আল্লাহ বোধহয় তার মুখের ভাষা সত্যিলেন, উপলব্ধি করছিলেন। আমার শ্রদ্ধেয় ভাজন ভাই আকরাম আলী সাহেব, দিনের প্রতিষ্ঠানের সভাপতি, তারই আপন শালা বাবু, বেলিয়াঘাটা নিবাসী হাজি সাহেবের সুযোগ্য সন্তান, তার বড় ভাই কালে বছর হজ করে এসেছে, তারই ছোট ভাই, তিনি ওই বিশাল জনসমুদ্রে বললেন 3য় নম্বরে তিনিও 50,000 টাকা দেবেন। এর উদ্বোধনের দিনে পেয়েছিলাম, ক্লাস উদ্বোধনের দিনে 10,000 পেয়েছিলাম। ভাইয়ের শ্বশুর খুব আশ্বাস করে বললেন যে চাইবো তো হোক, চুপ করুন, দেখি কখন বেশি যাবে। আমি 10-এর উপরে উঠিনি, ওরও দেখি 3-4টে যাওয়ার পরই 17,80,000 টাকার মতো খরচ হবে। আমি বলবো 242 থেকে 43 দিন মাদ্রাসা রানিং থাকবে। একদিনের খরচ হবে দুপুর এবং রাতে, একদিনের খরচ হবে 7,800 টাকার মতো। 7,800 টাকার মধ্যে একদিনের খরচ হবে। যারা এসেছে আমি কালেকশন করার পরেও আপনাদেরকে বলবো, জামিয়ার 1 বছরের ক্লাসের জন্য 1 বছরের দায়িত্ব যারা নেবেন, বড় ভাইজানকে বলবো তিনি অন্তত তার কথা একবার খুলে বলবেন। 1 বছরে ক্লাস হবে 243 দিনের মতো, 1 করে দায়িত্ব নেবেন। 1 বছর পরে জামিয়া রহমানিয়া 1 পরিচালনার দায়িত্ব থাকবে আপনার। যদি বলেন 2000 একদিনের দায়িত্ব নিতে, আলহামদুলিল্লাহ। যদি না পারেন একদিনের 2000, 1000 দায়িত্ব আপনি নেবেন। যারা এই দায়িত্ব নেবে আমি বলবো এ কথাটা বড় ভাইজান তার মধ্যে যেহেতু হোস্টেল মাদ্রাসা পরিচালনা তাকেই করতে হবে বেশি, সুতরাং তিনি চাইবেন এই হোস্টেল খরচটা দেওয়ার ব্যাপারে আপনারা একটু থাকুন। তবে আমি এখনো সেই দাবি রেখে 3:30 বাজে আমরা এখানে নামাজ পড়বো। তবে নামাজের পরে আমাদের শ্রদ্ধেয় ভাজন গোলাম মাওলা হুজুর রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ভাজন হুজুর কাবলা নাজজামাই হুজুর কাবলা তিনিও এসেছে। আজকে তার মুখ থেকেও আমরা বিশেষ কিছু শেষ মানি তার মুখ থেকেও আমরা শুনবো। সুতরাং এখনই আসরের নামাজ হবে, একদম সময় নষ্ট করলে হবে না। আসরের নামাজ হবে, সুতরাং কাতার সোজা করে এক্ষুনি দাঁড়িয়ে যান। আমরা আরো ঐতিহাসিক জলসার সভাপতি সাহেব, ওলামা হাজারা, সমাবেত আমার সকল ভাইয়েরা, জীবনের অন্তিম লগ্নে আজকে আমার মনের মধ্যে যে কি আনন্দ আমি ভাষায় বলতে পারছি না। হুজুর দাউরি রহমতুল্লাহ আলাইহির তার স্মৃতি রক্ষার্থে এমন একটি সুন্দর জামিয়া, এই জামিয়া মানে নানান ফুল দিয়ে যেমন ফুলদানি সাজানো হয়, বিভিন্ন রকমের ফুলের সাহায্যে ফুলদানি, আজ আমার মনে হয় আজ এখানে সেই ফুলদানি তৈরি হচ্ছে। আপনার ইতিহাস রয়েছে কাশি টানাটানি, দড়ি টানাটানি হয়েছিল, আর এখনো হচ্ছে। হামিদুর ভাই কোন আছেন? এক্ষুনি আসেন। দড়ি টানাটানি, কাশি টানাটানি, আমরা কিন্তু ঢিল দিয়ে হেঁটে গিয়ে চলে এসেছিলাম। আজ হার বাটি বিক্রি, আজ হার বাটি বিক্রি, আমরা হেগে চলে এসেছিলাম। ভাই যারা এসেছেন মাটি কেটে আপনার জলসা চলে আসুন। তো ভাই সব সকলের কাছে আমি আমার অভিব্যক্তি জানাচ্ছি। আজ আমি বড় আনন্দিত, বড় খুশি। আজ অনেকের ধারণা ছিল, অপপ্রচার করছিল যে জামিয়া রহমানিয়া মানে
ভাঙা হয়ে গেল, ভুলটা ভেঙে গেল। সেই জন্য আমার মনে আজ অত্যন্ত আনন্দ, আমি খুবই আনন্দিত। বর্তমান এই যুব সন্দীপনে সোনা রোল গোল্ড দুটো অনেক কবা। আজ মাদ্রাসা যা আছে ভেজালে ভেজালে, আলেম যা আছে ভেজালে ভেজালে, সত্যিকার আলেম সে কই? ওই আল্লাহ হুজুরকে তোকে দেখেছিলাম, দাদা হুজুর কালাকে একটু দেখেছিলাম মনে পড়ে। আর সেই জমানার আলেম হল আলেমের মধ্যে অনেক প্রভাব হয়ে গেছে। আজ পাওয়া বড়ই মুশকিল। সব পেট পূজারি আলেম, ব্যবসাদার আলেম, দাদার বাপের কবরগুলোকে বড় করে বিশাল আকার করে টাকা দেওয়াটা ফাঁদ বানিয়েছে। ফাঁদ আমাদের কিছু হচ্ছে না, ফাঁদ করে করে রক্ত শোষণ করে দেওয়া হয়। আল্লাহ পাকের অপার করুণায় আজকে দেখেন বেলে ধান করিয়া, এদের ভাগ্য কত ভালো। বেলে ধান করিয়ার মানুষ আজ বুক পেতে নিয়ে আল্লামা দাদা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে, হ্যাঁ আজকে তারা বড় একটা সুনামের কাজ তারা করছে। তো ভাই সাহেব বর্তমানে হচ্ছে আমরা দড়ি টানা টাইম তাহলে হেরে গেছিলাম। আর হেঁটে যাবাই আমার মনে হয় জয়ের লক্ষণ। দু দশজন দড়ি টানে, যারা হেঁটে যায়, যারা জিতে যায় তারা জিত হয়ে পড়ে, আর যারা হেঁটে যায় তারা তাদের বুকের উপরেই পড়ে। বুকের পাথর ভাঙে, পিঠ ভাঙে। যারা জিতে যায় তাদের পিঠের পাথর ভাঙে, বুকের হাড় ভাঙে। আর যারা হেঁটে যায় টেরি পাথরে তার মধ্যে বুকের উপরেই পড়ে পড়ে। লাভ তাদের। আমরা হেঁটে লাভ করেছি, হেঁটে আমাদের লাভ হয়েছে ইনশাল্লাহ। আজ বাংলার বুকে সবথেকে আমার আব্দুল কাইয়ুমের মস্তিষ্ক প্রসূত এমন সুন্দর চিন্তা ভাবনা, তার একটা সুন্দর রূপ আজ আমরা প্রকাশ পাচ্ছি, প্রকাশ দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আব্দুল কাইয়ুমকে আল্লাহ পাক কাইয়ুমুজ্জামান করুন। আল্লাহুম্মা আমিন। কাইয়ুমুজ্জামান, জমানার কাইয়ুম। আমি ছেলে বয়সে তো হবে না, তাকে জমানার কাইয়ুম করে রেখো। হক পথে আজও পর্যন্ত তার কাছে আমরা এখনো শরিয়াত বিরোধী কোনো কাজ আমরা পাইনি। শরিয়াতের মাপকাঠিতে তার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি আমরা পাইনি। সরল অন্তরে, পবিত্র অন্তরে, পবিত্র নিয়েতে যে কাজ করছে সে কাজ আজ সাফল্য লাভ করছে। আজকে আমাদের জামিয়া রহমানিয়া ইনশাআল্লাহ সাফল্য লাভ করবেই। আল্লাহর কাছে আমরা সকলেই মনে প্রাণে এই প্রার্থনা করি। তো ভাই সব কথা হলো বর্তমানে ভেজালের যুগ। সোনা রোল গোল্ডের অনেক অভাব। আসল সোনার দাম 18,000 টাকা ভরি, ভরি হচ্ছে 300 টাকা। রোল গোল্ড আর সোনা কেনা যায় না, লেবাসে কেনা যায় না। আলেমে বাইরে 5 মিটার কাপড়ের জামা পরে, মাথায় পাগড়ি পরে মানুষ কেনা যাবে না। ভিতরের মধ্যে মানবতা, মনুষ্যত্ব, দিনের খেদমত, সমাজের খেদমত কতটা আছে এটাই আমাদের বাদ বিচার করে তার হাতে আমাদের টাকা পয়সা দিতে হবে। আজকে জামিয়া রহমানিয়াতে আমাদের অকুণ্ঠ সহানুভূতি থাকবে, অকুণ্ঠ সাহায্য থাকবে। সেই সাহায্য নিয়ে এখানে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি হবে। শুধু টাকার মধ্যে না, ইট ভাটার মালিকদের ভাই বলছি আবার 2 পয়সা 1 পয়সা করে শেয়ার করে দেবে। জল কলের মালিকদের কাছে বলছি 2 পয়সা 1 পয়সা করে শেয়ার করে দেবে। আর আমার কথা হলো যারা জমিদার মানুষ আছে, 1 বিঘে জমি 10 কাঠা জমি দিতে হবে। জমি দিয়ে প্রতিটি গ্রামে কিছু কিছু জমি আমরা চাই। সেই জমির ফসল এখানে ইনশাআল্লাহ আসবে। আমাদের ভিক্ষে করতে হবে। আল্লাহ পাকের অপার করুণা আশা করি এই প্রতিষ্ঠান অগৌরবে চলবে। আমি সবাই নেব না যেহেতু আমি একটু দোয়া আমার অন্তরের অভিব্যক্তি। আজ জানি কত আনন্দ পেয়েছি। যেহেতু রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি হজ পাকে গিয়েছিলাম, তার সামনে হজ পাকে গিয়েছিলাম কত, হ্যাঁ 8 বছর 9 বছর সেবা করেছিলাম। হুজুরের তার স্মৃতি রক্ষার্থে যে সুন্দর একটা প্রতিষ্ঠান হচ্ছে, এটা আমাদের সকলের অকুণ্ঠ সহানুভূতি থাকবে। আমি সকলের কাছ থেকে দোয়া নিয়ে
এই প্রতিষ্ঠানের সহানুভূতি চেয়ে আমি অতি অল্প সময় আপনার কিছু বললাম, মাফ করে দেবেন। বয়সের শেষ ভারে টিকিট কাউন্টারের পাশে টিকিট কাউন্টারের পাশে টিকিটটা দিলেই চলে যাবো। দুনিয়া থেকে ফিরে টাকা ভাড়া সময় নেই। পিছনে সন্তান সন্ততি, জায়গা জমি, ঘর বাড়ি, বিল্ডিং, পালাখানা, আত্মীয় স্বজন, ওদের দেখার লক্ষ্য নেই। শুধু একটা টিকিটটা দিলেই মালাকুল মউতকে সম্বর্ধনা জানিয়ে যেন শেষ বিদায় দিতে পারি। আল্লাহ জীবন তুলতে নিবে যাবে যেন ইমানের প্রদীপ না নিভিয়ে ফেলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আল্লাহুম্মা কামিলা রাহমাতিক। তুমি কবুল করে নাও আল্লাহ। আমার সকল মানুষের চোখের পানি দিয়ে তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ, জামিয়া রাহমাতিক তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত জাদু করে এগিয়ে দিও আল্লাহ। এখান থেকে রক্ত ফুটবে, এখান থেকে ফুল ফুটবে, সেই ফুলের ঘ্রাণ সমস্ত দেশবাসীকে বলা, সেই সঠিক পথে দাদা হুজুর করবেন। আল্লাহ হুজুরকে পথের মতে যেন এই মাদ্রাসা আমাকে কায়েম রাখতে পারি। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা পারবে সেই খামান আমাদের রইল। এখন যে ছাত্ররা আপনাদের সামনে আসছে, তারা আসছে, ওদেরকে শ্রদ্ধা জানিয়ে আকাশ বাতাস গগন থেকে একটা আওয়াজ নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আল্লামা রুহুল আমিন সিদ্দিকী জামিয়া রহমানী। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। খালি করতে একটু খালি করতে সুতরাং আপনাদের পয়সা কোন কাজে লাগবে, আপনাদের পয়সা কোন কাজে খরচ করছেন এবং লক্ষ লক্ষ টাকা যাদের পিছনে আপনারা দিয়েছেন তাদেরকে এই অন্তর্নিয়ে জীবনের সবটুকু মায়া, মমতা, ভালোবাসা উজাড় করে একটু দোয়া করুন। আল্লাহ যেন এদের ভিতর থেকেই সানি রুহুল আমিন আল্লাহ তৈরি করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এদের দেখভাল এবং পরিচালনার জন্য শিক্ষক মন্ডলী যারা রয়েছে, আমি তাদের নাম ধরে আর বেজ্জতি করতে চাই না, তবে পরিচালনার দায়িত্ব যার হাতে আমাদের সর্বদা শ্রদ্ধা হোক, যাকে নিয়ে আমরা গর্বিত, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাইজান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, এই হাজার হাজার জনতা ভাই আপনারা যারা আছেন, আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই জামিয়া সুরক্ষিত করার জন্য দাদা হুজুর এবং বরকত আল্লাহ হুজুর কেবলা সিলসিলাকে ধরে রাখার জন্য আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে পীর হিসাবে বায়াত করতে বলবো না, তবে দাদা হুজুর পীর কেবলা এবং বরকত করতে পারবে। হাতে হাত ধরা দিয়ে বসুন। তার পক্ষ থেকে আমি সফল বলুন, যারা দাঁড়িয়ে আছে হিট করার কাজ বন্ধ করুন, হিট করার কাজ বন্ধ করুন, হিট করার কাজ বন্ধ করে প্রত্যেকে হাতে হাতে রেখে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের কায়ামত, আমাদের শ্রদ্ধা ভাজন হুজুর আল্লামা সুযোগ্য জামাতা খাদেমুল ইসলাম সাহেব এখানে আছেন, এলাকার প্রবীণ সেবী সমাজসেবী আমাদের শ্রদ্ধা ভাজন গোলাম মাওলানা হুজুর আছেন, এখানে আছেন পানিগড়া হুজুর কেবলার সুযোগ্য সাহেব জাদা মাহবুবুল্লাহ ভাইজান আছেন। আমরা সবাই হাতে হাতে রেখে শপথ বাক্য পাঠ করবো। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, কোরআন হাদিস, ইজমা ও কিয়াসে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত দাদা হুজুর পীর কেবলার চিন্তাধারা এবং জোরে বলুন এবং তার বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ফয়সালা অনুযায়ী মুফতি আব্দুল কাইয়ুম সাহেব অন্তর থেকে শপথ বাক্য পাঠ করছি। আমাদের জান, আমাদের
প্রাণ, আমাদের অর্থ, আমাদের সম্পত্তি